রোবোটিক্স পিটির পক্ষ থেকে আরো একবার সবাইকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ফর লুপ। লুপের আমাদের বহুল ব্যবহার আছে। আমরা লুপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করব এবং এর সাথে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব বা প্র্যাকটিক্যাল দেখব, সেটা হলো পিক মাইক্রোকন্ট্রোলারের সাথে কিভাবে সিরিয়াল মনিটর ব্যবহার করতে হয়, অথবা কম্পিউটারের সাথে কিভাবে একটি মাইক্রোকন্ট্রোলারের কমিউনিকেশন এস্টাবলিশ করা যায়। তো আমি একটি প্রোটিয়াস ফাইল তৈরি করে রেখেছি, যেখানে একটি পিক 16F886 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করেছি এবং একটি সিরিয়াল মনিটর কানেকশন দিয়ে রেখেছি। সিরিয়াল মনিটরের 4টা টার্মিনাল আছে, তার মধ্যে RxD, TxD, RTS এবং CTS। সিরিয়াল কমিউনিকেশনের জন্য 2টা তার ব্যবহার করলেই হবে। এতে আছে Rx এবং এটার কানেকশন সবসময় ক্রস কানেকশন দিতে হয়, যেমন মাইক্রোকন্ট্রোলারের TX এর সাথে সিরিয়াল মনিটরের Rx এবং মাইক্রোকন্ট্রোলার Rx এর সাথে সিরিয়াল মনিটরের TX। এই কানেকশনটা ক্রস কানেকশন হয় কেন? যেমন একজন ব্যক্তি যদি কথা বলে, সে কথা মুখ দিয়ে বলে এবং কর্ণ দ্বারা শোনে। অন্যজন যদি কথা বলে, সে কথা সে মুখ দিয়ে বলে এবং অপর ব্যক্তি কর্ণ দ্বারা শোনে। যেমন কানের সাথে মুখের সংযোগ যেভাবে করতে হয়, ঠিক এখানেও TX অর্থাৎ কোনো ডাটা পাঠানো বা ট্রান্সমিট করা এবং RX মানে কোনো ডাটা রিসিভ করা। সিরিয়াল মনিটর থেকে যে ডাটাটা পাঠাবে বা টেক্সট করবে, সেই ডাটাটা রিসিভ করবে মাইক্রোকন্ট্রোলার। এই কারণে সব সময় এটাকে ক্রস কানেকশন দিতে হয়। এই সিরিয়াল মনিটরটা কোথা থেকে পাওয়া যায়? তো আমি যদি এটা ডিলিট করে দেই, ভার্চুয়াল টার্মিনাল নামে একটি আইকন আছে। এই আইকনে এই যে ভার্চুয়াল টার্মিনাল সিলেকশন করার পরে মাউসের বাটন লেফট ক্লিক করলে এটার সাথে বসে যাবে এবং এখান থেকে কানেকশন করে দিতে হয়। আমরা আপাতত সিরিয়াল মনিটরের ব্যবহার আগে শিখে নেব, কিভাবে কোড করে সিরিয়াল কমিউনিকেশন করতে হয়, এবং পরবর্তীতে আমরা লুপের ব্যবহারটাও শিখে নেব। তো এখানে আমি পিক মাইক্রোকন্ট্রোলারের ফাইলটা ওপেন করি। প্রোটন কম্পাইলারের এখানে খুব বেসিক জিনিসগুলো, যেমন ডিভাইস সিলেকশন করা আছে এবং ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি 16 মেগাহার্টজ, অল ডিজিটাল ইকুয়াল 1 দেওয়া আছে। অর্থাৎ এর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে যতগুলো পিন আছে তার মধ্যে কিছু অ্যানালগ পিন আছে এবং কিছু ডিজিটাল পিন আছে। তো সবগুলো অ্যানালগ পিনটাকে ডিজিটাল মোডে নিতে গেলে অল ডিজিটাল ইকুয়াল টু 1 বা 2 এই কথাটা লিখতে হয়। এখানে আর একটা বিষয় আছে, ডিক্লেয়ার এই সিরিয়াল বড রেট। এই সিরিয়াল মনিটরটাকে কমিউনিকেশন করার জন্য এর বড রেটটা সিলেকশন করে দিতে হয়। যেমন অনেক ধরনের বড রেট আছে, যেমন এখানে আছে বড রেট 9600 বা যে বড রেটই এখানে দেয়া থাকবে সেই বড রেটের সাথে প্রোগ্রামিং কোডে মিল রাখতে হবে। অর্থাৎ এখানে দেয়া আছে 9600, এই কারণে আমরা এখানেও লিখে দিলাম যে বড রেট হলো 9600। মাইক্রোকন্ট্রোলার যে ডাটাটা পাঠায় সেটা সিরিয়াল মনিটর রিসিভ করে এবং সিরিয়াল মনিটর থেকে যে ডাটাটা পাঠানো হয় সেই ডাটাটা মাইক্রোকন্ট্রোলার রিসিভ করে। এবং ক্লক ফ্রিকোয়েন্সির একটা বিষয় আছে যে 1 সেকেন্ডে কতগুলো ডাটা আদান প্রদান করতে পারবে, সেটাই হলো এই বড রেটে উল্লেখ করে দেওয়া। আর দ্বিতীয়ত TRISB ইকুয়াল টু 0, অর্থাৎ পোর্ট বিটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। আর একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি DIMXS বাইট ইকুয়াল টু 50, অর্থাৎ এর ইনিশিয়াল ভ্যালু 50 অ্যাসাইন করে দেওয়া আছে। তো এখানে লুপের মধ্যে তো সিরিয়াল মনিটরের কোনো মেসেজ বা ডাটা পাঠানোর জন্য যে কথাটা লিখতে হবে SAR আউট, সিরিয়াল আউটটা এইচ লেখার পরে SAR আউট, থার্ড ব্র্যাকেটের ভিতরে
যদি ডাবল কোটেশনের মাধ্যমে কোনো কথা লেখা যায় সেটা স্ট্রিং আকারে সিরিয়াল মনিটরে শো করবে। তো আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি ভ্যালু, অর্থাৎ এখানে আমরা যাই লিখি সেই কথাটা সিরিয়াল মনিটরে শো করবে। এবং এখানে আমরা x এর মান 50, 50টা হলো ডেসিমেল ভ্যালু, এখানে আমরা DEC লিখব এবং x টা এখানে লিখব এবং 13টা হলো নতুন একটা লাইন তৈরি হবে। এই লুপের মধ্যে তো নির্দিষ্ট একটা সময় পর পর 500 মিলিসেকেন্ড পর পর যে ডাটাটা সেন্ড করবে সেই ডাটাটা নতুন একটি করে লাইন তৈরি হবে, সেই নতুন লাইনে ডাটাটা সেন্ড হবে। এবং এই লাইনটা তো এখানে আচ্ছা আমি কেটেই দিচ্ছি। তাহলে এখানে আমরা লুপের মধ্যে লিখলাম এই সিরিয়াল আউট ভ্যালু এবং ডেসিমাল x এবং 13 লিখলাম। তো এই কোডটাকে আমরা রান করে দেখি যে কি আউটপুট পাওয়া যায়। কম্পাইল করলাম এবং এই হেক্স ফাইলটা আমি আগেই দেওয়া ছিল, তো আমরা নতুন করে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে এখানে যে পিক টিউটোরিয়ালের মধ্যে যে আমরা কোড ফাইলটা রেখেছি এবং এখানে একটা হেক্স ফাইল তৈরি হয়েছে, এটা সিলেক্ট করে ওপেন করলাম এবং ওকে দিলাম। তো এখন আমরা প্রজেক্টটা রান করব। তো এখানে দেখা যাচ্ছে ভ্যালু ইকুয়াল 50, অর্থাৎ আমি যেটা বলেছিলাম এইভাবে লিখতেই থাকবে কারণ এই কোডটা একটি লুপের ভিতরে লেখা আছে। তো কিভাবে কাজ করছে, এই SER আউট এই ভ্যালু লিখেছিলাম ডাবল কোটেশনের মধ্যে, এই কারণে এই ভ্যালু কথাটা ওখানে ডিসপ্লেতে দেখাচ্ছে এবং DEC অর্থাৎ ডেসিমেল আকারে এই x এর মান হলো 50, 50টা দেখাচ্ছে ডেসিমেল আকারে। আমরা যদি হেক্স বা বাইনারি ফরম্যাটেও এটা প্রিন্ট করতে পারি। তো 13 মানে হলো নতুন একটা লাইন। এখানে যদি আমরা 13টা না লিখি তাহলে কি হয়, কম্পাইল করলাম এবং এবার দেখি অফ করলাম। এখানে আমাদের যে ভ্যালু ইকুয়াল টু 50 একই লাইনে প্রিন্ট হচ্ছে। এখানে নতুন একটি লাইন তৈরি করার জন্য 13 কথাটা যদি আমরা লিখি, এটা কমা দিয়ে 13 কথা লিখলে আমার প্রত্যেকবার নতুন লাইন তৈরি হবে। এবার যদি আমরা রান করি, এই নতুন করে লাইন। আমরা যদি চাই যে এই ভ্যালু ইকুয়াল টু 50 এর মাঝখানে আরো একটি দুটি গ্যাপ থাকবে, সেক্ষেত্রে কিভাবে কাজটা করব। তো এখানে যদি আমরা আরো একবার 13 লিখি তাহলে দেখা যায় কি হয়। 13 লিখলাম, এখানে যে গ্যাপটা বেড়ে গেছে, অর্থাৎ প্রথমে একটা লাইন প্রিন্ট করছে, তারপর এক লাইন ফাঁকা এবং পরের লাইন। এখানে যে আমরা যতবার 13 লিখবো এতটি লাইন ফাঁকা থাকবে, অর্থাৎ একটা নতুন লাইন তৈরি হবে। এখানে যদি আমরা 3 বার 13 লিখলাম, 1 2 3 4, 4 বার 13 লিখলাম এবং কম্পাইল করলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখা যাচ্ছে 4 লাইন পর পর এই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। তো এই ভ্যালুটার মান যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি লিখি যে 100, তাহলে অবশ্যই 100 প্রিন্ট করবে, অর্থাৎ x এর যে মানটা সেই মানটাই ওখানে প্রিন্ট হবে। তো আমি আপাতত একবারই একটি লাইন নতুন করে লাইন তৈরি হবে। কম্পাইল করা হয়ে গেছে, এবার রান করব। 100 করে প্রিন্ট করতেছে এক লাইন পর পর, প্রত্যেকবার নতুন লাইন ক্রিয়েট হচ্ছে এবং 100 প্রিন্ট করতেছে। তো এখানে আমরা কোডের মধ্যে আর একটু চেঞ্জ আনবো। এটা বাইট টাইপের ভেরিয়েবল, তো আমি দিয়ে দেবো ওয়ার্ড টাইপের ভেরিয়েবল। আমরা লিখবো inc x। এই inc মানে ইনক্রিমেন্ট। inc x যদি আমরা লিখি তাহলে প্রত্যেকবার x এর মান 1 1 করে বাড়বে।
তো এবার কম্পাইল করে দেখি জিম এক্সএস ওয়ার্ড ইকুয়াল টু 100 ভেরিয়েবলটা ডিক্লেয়ার মিসিং এস। আচ্ছা, এখানে আমার একটা বানান ভুল আছে, ওয়ার্ড। এবার কম্পাইল করব, রান করব, তাহলে এক্স এর মান আমার প্রত্যেকবার এক এক করে বাড়তেছে। যে প্রথমে 100 থেকে শুরু হয়েছিল এবং 101, 2, 3, 4, 5, 6 এভাবে বাড়ছে। তো আমরা INC x মানে প্রত্যেকবার x এর মান এক এক করে বাড়বে। আমরা সিরিয়াল মনিটরে কিভাবে ডাটা পাঠাতে হয় সেটা আমরা দেখলাম। তো এখানে ডেসিমাল আকারে এই ডাটাটা পাঠানো হচ্ছে। যদি আমরা বাইনারি ফরম্যাটে দেখতে চাই তাহলে bin লিখে কম্পাইল করি এবং রান করি। এখন আমাদের ভ্যালুটা বাইনারি ফরম্যাটে দেখাচ্ছে এবং প্রত্যেকবার যে x এর মান এক এক করে বাড়তেছে সেটার কারণে এই যে এইভাবে। তো এখানে বাইনারি হেক্সাডেসিমাল ফরম্যাটেও এই লেখাটা প্রিন্ট করা যাবে। তো আমাদের শুধু লিখতে হবে হেক্স, bin এর পরিবর্তে HEX। এই হেক্সাডেসিমাল ফরম্যাটে যদি আমরা লিখতে চাই তাহলে কম্পাইল করলাম, এবার রান করব। এখন যে হেক্সাডেসিমালে 9 এর পরে চলে গেলেই হবে A B C D E, তো এইভাবে। তো হেক্সাডেসিমাল ফরম্যাটে x এর মান এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং এটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো আজকে আমরা দেখলাম যে সিরিয়াল মনিটর কিভাবে মাইক্রো কন্ট্রোলারের সাথে ব্যবহার করা হয়। ল্যাপটপ বা পিসির সাথে যখন আমরা কোনো মাইক্রো কন্ট্রোলারের কমিউনিকেশন করব তখন তো এইভাবে সরাসরি কানেকশন দেওয়া যাবে না। দুই মাইক্রো কন্ট্রোলারের সাথে, যেমন আমার PIC16F886 একটা মাইক্রো কন্ট্রোলার আছে, আরো একটি মাইক্রো কন্ট্রোলারের সাথে কমিউনিকেশন করব, সেই ক্ষেত্রে এইভাবে সরাসরি কানেকশন দিলেই হবে। আর যদি একটি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে চাই সেক্ষেত্রে কম্পিউটারের ভোল্টেজ এবং মাইক্রোকন্ট্রোলারের ভোল্টেজ ডিফারেন্ট, কারণ মাইক্রোকন্ট্রোলার চলে 5.5 ভোল্ট বা কোনো মাইক্রোকন্ট্রোলার আছে 3.3 ভোল্ট। তো আমাদের কম্পিউটারের সিস্টেম ভোল্টেজ 15 ভোল্টেজ। তো এই ভোল্টেজ লেভেল ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের কিছু ড্রাইভার পাওয়া যায় যেটা RX এবং TX কম্পিউটার মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট হবে এবং অপর সাইডে USB টু RS232, অর্থাৎ এই ডাটা কমিউনিকেশন RS232 কমিউনিকেশন সিস্টেম। তো এখানে TTL কনভার্টার ব্যবহার করে কম্পিউটারের সাথে মাইক্রোকন্ট্রোলার কানেকশন করা সম্ভব। অফ করে নেব। তো আমরা জানলাম যে কিভাবে একটি মাইক্রোকন্ট্রোলারের সাথে একটি সিরিয়াল মনিটর ব্যবহার করা হয়। তো এই সিরিয়াল মনিটর আজকে কি কারণে আলোচনা করলাম, যে ফর লুপ বুঝতে গেলে তো কোনো ডাটা তো আমাকে দেখাতে হবে, এই কারণে এই কাজটা আগে শিখে নিলাম বা করে ফেললাম। এখন ফর লুপ সম্পর্কে বিস্তারিত। ফর লুপটা আসলে কি? ফর লুপটা এমন একটি লুপ যা যে কোনো 3 লাইন কোড লিখে অনেকগুলো কাজ একসাথে করে ফেলা যায়। যেমন সাপোজ আমি একটি পিনে একটি এলইডি কানেকশন করব, যেমন একটি এলইডি RB7 এর সাথে। এখানে একটা গ্রাউন্ড দিয়ে দেই। এখন প্রোগ্রামে আমরা লিখব পোর্ট বি ইকুয়াল টু 0 দিলাম, অর্থাৎ পোর্ট বিটাকে আমরা ক্লিয়ার করলাম এবং পোর্ট B.7টাকে আমরা হাই করব। এই লাইনটা কেটে দিলাম, কপি করলাম। পোর্ট বির সাথে একটি এলইডি কানেকশন দেওয়া আছে, এটা আমরা 10 বার অন এবং অফ করব। তো এই কাজটা কিভাবে করা যায়? এখানে লুপের বাইরে গেলাম,
তো পোর্ট বি ইকুয়াল টু, তো এই কাজটা করার জন্য যে আমরা পোর্ট বি ডট সেভেন ইকুয়াল টু 1 দিলে এমএস 500 এবং পোর্ট বি ডট সেভেন ইকুয়াল টু 0 দিলে এমএস 500। এটাকে কম্পাইল করে রান করি। এই যে পোর্ট, এখানে যে পোর্ট বি ডট সেভেন একবার জ্বলে নিভে গেল। তো এই কাজটা যদি আমরা, এই এলইডিটা যদি আমরা 10 বার অন অফ করতে চাই, তাহলে আমাদের এই কথা যদি আমরা 10 বার লিখি, তাহলে 10 বার অন এবং অফ হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, তো এইভাবে যদি আমরা যতবার লিখবো অতবার অন এবং অফ হবে। কম্পাইল করলাম এবং রান করে দেখি। এই যে আমাদের অন অফ 2, 3, 4, 5, 6, 7, 8, 7 বার অন এবং অফ, 8 বার অন এবং অফ হয়েছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে হাজার হাজার বার লিখে অন অফ করতে পারি। তো এখানে সমস্যা কি, যে এই কোডটা অনেক বড় হয়ে যায় বা লেখার একটা বিশাল ঝামেলা আছে। তো এই ঝামেলা বা এই সমস্যাটা সমাধান করার জন্য একটি লুপ আছে, সেটা হলো ফর লুপ। ফর লুপের ব্যবহার করা যায়। তো ফর লুপটা কিভাবে লিখতে হয়, এখানে যদি আমরা প্রোটন কম্পাইলারে যে ডকুমেন্টে যা ম্যানুয়ালে করি, তাহলে এখানে বের হবে। এখানে আমরা যদি দেখি ফর লুপ, ফর, এখানে ফর, নেক্সট এবং স্টেপ এই তিনটা কথাই ব্যবহার করা হয়। তো এখানে এক্সাম্পল দেয়া আছে যে ডিম ওয়ার্ড অ্যাজ বাইট, মানে ওয়ার্ড টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, ফর ওয়ার্ড ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়ার্ডের একটা মান অ্যাসাইন করলো। এখানে 2, এই এই লুপটা কত দূর পর্যন্ত চলবে বা কত দূর যাবে সেটা লিখলো 2000, এবং স্টেপ 2, অর্থাৎ প্রত্যেকবার কত করে ভ্যালুটা বাড়বে। তো এখানে লেখছে যে প্রিন্ট ডিইসি ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের মানটা এখানে প্রিন্ট করবে। অর্থাৎ ফর লুপের, প্রোটন কম্পাইলারের ফর লুপ ডিক্লেয়ার করার জন্য যেটা মেইন বিষয়, যে যে কোনো একটা ভেরিয়েবলের একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে এবং সেটা কত দূর পর্যন্ত চলবে সেই ভ্যালু, অর্থাৎ স্টার্ট এবং এন্ড। তো এখানে স্টার্ট হলো 0 এবং এন্ড হলো 2000, এবং প্রত্যেক স্টেপে কত সংখ্যা বাড়বে সেই ভ্যালুটা এখানে দিতে হবে। প্রত্যেক পদক্ষেপে কতটুকু বাড়বে, তারপরে এর মাঝখানে এবং সর্বশেষ দিতে হবে নেক্সট, এবং এই মাঝখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন গুলো এই লুপ যতবার চলবে এতবার এক্সিকিউশন হবে। তো এটা কাজ করবে কিভাবে, তো প্রথমে ওয়ার্ড ইকুয়াল টু, যে ফর ওয়ার্ড ইকুয়াল টু 0 এ পর্যন্ত ঠিক থাকবে। এখানে কন্ডিশনটা কি, যে 2000 পর্যন্ত, 2000 পর্যন্ত এখানে আগাতে হবে। স্টেপ কি হবে, স্টেপ 2। তো প্রথমে এই ভ্যালুটা পাবে এবং এখানে চলে আসবে, এখানে আসার পরে প্রিন্ট ডিএসি ওয়ার্ড, ওয়ার্ডের ভ্যালুটা প্রিন্ট করবে। করার পরে তারপরে কি হবে, এই স্টেপ যে 2 আছে, তাহলে এই 0 এর সাথে 2 যোগ হবে, 2 যোগ হলে কি হবে, যে এই ওয়ার্ডের মান তখন 2 হবে। তো তখন কি কন্ডিশনটা চেক করবে যে এই 2 কি 2000 থেকে বড় না ছোট, দেখবে যে হ্যাঁ ছোট, তাহলে আমাদের কন্ডিশনটা সত্য আছে এবং এটা আরো একবার প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এই স্টেপের মান আবার 2 বাড়াবে। বাড়ানোর পরে তখন আগে ছিল কত, ওয়ার্ডের মান ছিল 2, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 কি 2000 থেকে ছোট, অবশ্যই ছোট। তো তখন এই কাজটা আবার করবে, করার পরে আবার 2 এই ওয়ার্ডের সাথে যোগ করবে, যোগ করার পরে এইভাবে
কন্ডিশন চেক করতে করতে যখন দেখবে যে 2000 থেকে এই ওয়ার্ডের মান বেড়ে গেছে বা সমান হয়ে গেছে, তখন এই লুপ থেকে বের হয়ে এই যে নেক্সট কমান্ডের মাধ্যমে পরবর্তী যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কাজ করবে। এখানে আরো একটি এক্সাম্পল দেয়া আছে, যেটা ওয়ার্ড টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার আছে, ঠিক আছে, তারপর এখানে উল্টা কাজটা করতেছে। যেমন 2000 থেকে শুরু হবে, স্টার্টিং ভ্যালুটা হবে 2000 এবং শেষের ভ্যালুটা হবে 0 এবং স্টেপ হবে -2। তো এটা কিভাবে কাজ করবে? কাজের সিনট্যাক্স একই হবে, কিন্তু প্রত্যেকবার -2 অর্থাৎ এই 0 থেকে ওয়ার্ডের মান 2000 থেকে 2 বিয়োগ করবে, করার পরে দেখবে যে এই কন্ডিশন 2 থেকে কি এটা বড়, যদি বড় হয় তাহলে এই কাজটা করবে এবং এর পরের স্টেপে যায় 2 কমায় দেবে। কমায় দেওয়ার পরে ওয়ার্ড ভেরিয়েবল থেকে 2 কমালে তখন পরবর্তীতে আবার এই কন্ডিশনটা চেক করবে 0 থেকে কি এই ওয়ার্ডের মান বড়, যদি বড় হয় তাহলে কাজটা করবে, করার পরে আবার 2 কমিয়ে দেবে। তো এইভাবে কাজগুলো হবে। তো আমরা এক্সাম্পলটা দেখলাম, এখন প্র্যাকটিক্যাল কোডটা লিখবো। তো এখানে আপাতত এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমরা লিখবো ফর কি লিখবো 1 to 10 STEP স্টেপ যদি 1 দেই এবং সর্বশেষ লিখবো নেক্সট NEXT নেক্সট। আচ্ছা, তাহলে কি হবে কোডটা? প্রথমে ফর লুপ পাবে এবং এটা দেখবে যে স্টার্টিং পয়েন্টটা কত 1 এবং শেষ করতে হবে কত 10-এ। 10-এ শেষ করবে এবং স্টেপ থাকবে প্রত্যেকবার এক এক করে বাড়বে। তো প্রথমে 1 ঠিক আছে, তারপরে এই 2 10 যাওয়ার পরে এই ভ্যালুটা এই ইনস্ট্রাকশন গুলো করবে, কি করবে যে পোর্ট b.7 = 1 ডিলে এমএস এত, পোর্ট b7 = 0 ডিলে এমএস। এই কাজটা করার পরে স্টেপ 1 করবে, অর্থাৎ এই এক যে ইনিশিয়াল ভ্যালু আছে একের সাথে এক যোগ করবে। যোগ করার পরে এই কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখবে যে যে আগের ভ্যালু 1 ছিল, পরে যোগ করার পরে 2 হলো, 2 কি 10-এর থেকে বড়? অবশ্যই না। তখন আবার এই কোডটা এক্সিকিউশন করবে এবং পরে আবার স্টেপ পরে আবার এই একটা আগের ভ্যালুর সাথে যোগ করবে, যোগ করার পরে কন্ডিশন চেক করে এই কোডটা রান করবে। তো এইভাবে পর্যায়ক্রমে করতে করতে যখন স্টার্টিং ভ্যালুটা বেড়ে 10-এর বড় হবে, তখন এই লুপের মধ্যে আর কোনো কাজ করবে না। কন্ডিশন তো মিথ্যা হলে কাজ করবে না, তখন এই নেক্সট যা আছে এগুলো কাজ করবে। এবার কম্পাইল করি। আচ্ছা, এখানে আমাদের 2 10, আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল x = 1 দিলাম। আগের x এর মান 100 দিয়েছিলাম, তো যেহেতু নতুন করে x এর মান বসায় দিলাম, তখন x এর মান একই থাকবে, এই 100 আর থাকবে না। এবার কম্পাইল করে দেখি, কম্পাইলেশন সাকসেসফুল। এবার কোডটা রান করে দেখি। এই যে আমাদের এলইডিটা জ্বলছে, 10 বার জ্বলার পরে এলইডিটা আর জ্বলবে না বা লুপ থেকে বের হয়ে যাবে। এলইডিটা নেভে গেছে, লুপ থেকে বের হয়ে গেছে। তো এইভাবে লুপ কাজ করে। তো আমরা আরো এক্সাম্পল দেখব। এখানে যদি আমরা চাই যে এই এলইডিটা 100 বার জ্বলবে নিভবে, তো আমরা তো আগের বার 7 বার লিখছিলাম, এখানে পেজটা একদম ব্লক হয়ে গেছিল। যেহেতু আমরা এই ফর লুপের মাধ্যমে এই 10 বার এলইডি অন অফ করলাম মাত্র এই 3 লাইন, 1 2 3 4 লাইন হলো কাজ, এবং পরবর্তীতে মেইন ফর লুপ হলো 2 লাইন, যে ফর x = 1 to 10 স্টেপ 1 এবং নেক্সট, এই কথাটা। তো এখানে যদি আমরা 100 লিখি বা 50 লিখি, 100 তো অনেক সময় খরচ হবে, 50 লিখি, 50 লিখি এবং এই ডিলেটা 500-র কাছে আমরা 100 মিলি সেকেন্ড দেব, যাতে কোডটা তাড়াতাড়ি শেষ হয়।
100 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। এখন যদি কম্পাইল করি তাহলে এই ফর লুপটা 50 পর্যন্ত রান করবে, অর্থাৎ 50 বার এই এলইডিটাকে অন অফ করবে। দেখা যাক, রান করে দেখি। পঞ্চাশ বার রান করার পরে এটা নেমে গেছে এবং নির্ভুলভাবে রান করছে। এখানে যদি আমরা সিরিয়াল মনিটরে এটাকে প্রিন্ট করি, এটাকে কাট করব এবং এখানে পেস্ট করব। এখানে যে এক্স এর মানটা প্রিন্ট করবে, এই এলইডি অন অফ করার পরে এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইয়ে করবে। তখন এবার কম্পাইল করে দেখি যে কতবার রান করছে। এখানে যে ভ্যালুগুলো আসতেছে, প্রত্যেকবার এক্স এর মান এক এক করে বাড়তেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে 150 পর্যন্ত যাওয়ার পরে তখন এই লুপটা থেকে বের হয়ে গেছে। আর এবং আমাদের সিরিয়াল মনিটরের মাধ্যমে এক্স এর মানটা, এখানে যদি আমরা ভ্যালু না লিখে যদি শুধু এক্স লিখি, এখানে যদি এক্স লিখি তাহলে এক্স ইকুয়াল টু এই এক্স এর মানটা এখানে প্রিন্ট করবে। কম্পাইল করলাম, অর্থাৎ এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যেই জিনিসটা লিখি সেটা সরাসরি প্রিন্ট করবে। এবং এক্স লিখলে পরে কোনো ভেরিয়েবলের মান প্রিন্ট করলে তাহলে এটা কি টাইপের মান প্রিন্ট হবে, ডেসিমাল টাইপের না হেক্সাডেসিমাল টাইপ না অক্টাল টাইপ না বাইনারি টাইপ, সেটা এখানে বলে দিতে হবে। এবার কম্পাইল তো করে ফেলেছি, এখন কোডটা রান করব। এখানে এক্স ইকুয়াল টু এই এক্স এর মানটা প্রিন্ট করে দেখাচ্ছে। আর এখানে 50 বার কাজ করার পরে লুপটা, এখানে যদি আমরা 500 বারও লিখি তাহলে এই লুপটা 500 বার চলার পরে লুপটা বন্ধ হবে। তো একই ধরনের কাজ বারবার করতে চাইলে আমরা লুপের ব্যবহার করতে পারি এবং মাত্র কয়েক লাইন লেখার মাধ্যমে অনেক বড় কাজ সম্ভব হতে পারে। এবার যদি আমরা রান করি তাহলে 500 বার এই এলইডিটা জ্বলবে, জ্বলার পরে নিভে যাবে এবং আমার এক্স এর মানও আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, আমি চাই না যে সময় আরো নষ্ট হোক, তো এভাবেই কাজটা করবে। অফ করলাম। আচ্ছা, এবার যদি আমরা আরো একটি বিষয় করি, যে এখানে এলইডি কেটে দিলাম, যদি আমরা মনে করি যে 1 থেকে 50 পর্যন্ত যে ভ্যালু আছে, প্রত্যেকটা 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল আমরা বের করব। তো এখানে কিভাবে বের করা যায়, যেমন 1 যোগ 2 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবেই তো আমরা যোগ করতে পারি। তো এই কাজটা এভাবে না করে এই লুপের মাধ্যমে কিভাবে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা বের করতে পারি। তো সেই কাজটা করার জন্য আমাদের লিখতে হবে যে এক্স এর মান তো 1 আছে, তো আমরা আরো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এর নাম দেব হলো আই এবং এর মান আপাতত দিলাম 1। তো আমরা লুপের মধ্যে কি লিখবো, i ইকুয়ালস i ইকুয়াল টু i প্লাস এক্স, অর্থাৎ i এর মানটা কি আসবে, i এর আগের যে মানটা থাকবে তার সাথে x যোগ হবে। এবং আমরা প্রিন্ট করব i ইকুয়াল টু dc i। কম্পাইল করি, 1276 আসবে, এই ভ্যালুটা হবে 1276। তো 1 থেকে 50 পর্যন্ত যদি আমরা যোগ করি, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমরা পাশাপাশি যোগ করি তাহলে এই মানটা এরকম আসবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 50 বার কাজটা করেছে।
এখানে আমরা 50 কাট করলাম। যদি আমরা এই কথাটা এই ফর লুপের বাইরে লিখি তাহলে এই কাজটা করবে, কোনো ডিলে নেই, খুব মুহূর্তের মধ্যেই কাজটা করে ফেলবে এবং সর্বশেষ এই আই এর মানটা একবার প্রিন্ট করবে। কম্পাইল করলাম, রান করি। 1276 আই ইকুয়াল টু 1276, একদম কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলেছে। তো এভাবে আমরা ফর লুপের ব্যবহার করে অনেক বড় জিনিসটাকে খুব সহজেই স্বল্প পরিসরে কোড লিখে কাজটা সম্পাদন করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ফর লুপের আরো ব্যাপক ব্যবহার হবে। আমরা তখন লজিকগুলো কিভাবে দিতে হয় এগুলো শিখে নিতে পারবো। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো, সেটা হলো সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটরের ব্যবহার পিক মাইক্রোকন্ট্রোলারে খুব সহজে প্রোটন কম্পাইলার দিয়ে কমিউনিকেশন করা যায়। তো এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করলে আমি চেষ্টা করব সেগুলো অ্যান্সার দেওয়ার।